তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। যেই পাপটি আমরা করছি আর করব না, এখান থেকে ফিরে আসার নামই হলো তওবা। তওবা আমরা মনে করি আমাদের মাঝে ঢাকা ডিস্ট্রিক্টে, আমাদের এলাকায় না থাকলেও ঢাকা ডিস্ট্রিক্টে আছে, অনেক মুরব্বী বয়স হয়ে গেছে, ইমাম মসজিদের ইমামকে আমাদের কাছে এসে বলে, ওস্তাদ যে একটু বাসায় যেতে হবে। কেন? কয় আমার আব্বা অসুস্থ, মারা যাবে, তাকে তওবা পড়াতে হবে। কি করতে হবে? তওবা পড়াতে হবে। এরা মনে করে যে ইমাম সাহেবকে নিয়ে দিয়ে তার বাবার কাছে হাত ধরে তওবা ইস্তেগফার পড়িয়ে দিল, এতেই মনে হয় তার জীবনের গুনাহ খাতা শেষ হয়ে গেল। না, তওবা মূলত এটা না। তওবা হলো আপনি বাংলাতেই বলবেন, আল্লাহ যে পাপটি আমি করছি আর কোনোদিন করব না, এরই নামই হলো তওবা। তওবা অর্থ ফিরে আসা। যেই কাজটি আমি করছি এখান থেকে ফিরে আসার নামই হলো তওবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক সূরাতুল ফুরকান ৭০ নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। মহান রব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, ওয়া আমিলা সলিহা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে যত জায়গায় আমল শব্দ ব্যবহার করেছেন, আহসান শব্দ ব্যবহার করেছেন, তার কারণ পৃথিবীর বুকে যে আমল, যে ইবাদত আমি করব, ইবাদত যদি আহসান না হয়, ইবাদত যদি ভালো না হয়, মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা তওবা করবে, ও আমানা, আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, ও আমিলা সলিহা, পৃথিবীর বুকে ভালো আমল করবে, সলেহ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, সেই ব্যক্তি অপরাধ করে যত পাপ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত পাপকে আমি ক্ষমা করে দিব, ক্ষমা করে ক্ষান্ত হব না, আমি আল্লাহ ওই সমস্ত পাপকে নেকিয়ে পরিপূর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, আল্লাহকে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি কে? জোরে বলেন কে? আবারও তোমারও কেউ থাকবে না তখন থাকবেন তিনি। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলি আল্লাহ মায়ের বুকেতে, সেই আল্লাহ রে কেমনে ভুলে থাকো, আমার বুঝে আসে না রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, আল্লাহকে ডাক। লিল্লাহি তাকবীর। তাকবীরাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বিশ্ব নবী বলেছেন, কেউ যদি আল্লাহর নামের তাকবীর দেয়, আর মূল্য কত, প্রাইস কত, গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু বলেন, মুখ বন্ধ করে থাকিয়েন না। তার কারণ এখানে এসেছে একটু কিছু নেওয়ার জন্য, নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ দিবেন। তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। কাবা ঘরে যারা হজ করতে গিয়েছেন, আজ আমাদের আবেদ সাহেব গিয়েছেন, দেখে আসছেন, কাবা ঘরের গেটে স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকতে হবে। যদি আল্লাহকে না ডাকি, এমনি কি আল্লাহ জান্নাতে নিবে আমাদেরকে? আল্লাহর কাছে বলতে হবে, রহমানের বান্দা। আজকে আমি জুমার খুতবায় রহমানের বান্দার 12টি গুণ নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে একটি গুণ হলো যে রব্বানা, মানুষ কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাবে, বলবে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে
বাঁচাও। রহমানের বান্দার এই একটি গুণ, যারা রহমানের বান্দা হতে পারবে তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলছিলাম, আপনি যদি না চান, সম্পদ চাচ্ছেন, আল্লাহর কাছে চাইতে হবে। ছেলে চাচ্ছেন, আল্লাহর কাছে চাইতে হবে। মেয়ে চাচ্ছেন, আল্লাহর কাছে চাইতে হবে। সুস্থ থাকতে চান, আল্লাহর কাছে চাইতে হবে। পৃথিবীর বুকে যা কিছুই চান না কেন আল্লাহর কাছে বলতে হবে। এমনিতেই দিবে আল্লাহ? দিবে না। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা তওবা করবে, ফিরে আসবে, ঈমান আনয়ন করবে, ও আমিলা সলিহা, ভালো আমলগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি রব্বুল আলামিন তাদের পাপ সমূহকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ফিরে আসতে হবে পৃথিবীর বুকে। তওবা ছাড়া কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। তওবা করে সালাত আদায় করতে হবে। 83 বছর বয়স আপনার আমার হয়েছে, 30 বছর হয়েছে, 40 বছর হয়েছে, সালাত আদায় করি নাই। আজকে ইমাম সাহেবের থেকে দ্বিতীয় বক্তার মুখে শুনেছি এতদিন সালাত আদায় করিনি। আজকে যদি তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আর সালাত ছেড়ে দিব না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, 30 বছর সালাত আদায় করনি, তোমার জীবনে যত পাপ হয়েছে, আজকে ফিরে আসলে, আজকে থেকে সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 30 বছর যত পাপ হয়েছে সমস্ত পাপকে ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আছেন আমাদের গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য। যে বান্দা কখন আমাকে বলবে, কোথার কথা 30 বছর বয়স, একদিনও সালাত আদায় করেননি। আজকের আলোচনা শুনে আপনার মনে হলো যে 30 বছর হলে সালাত আদায় করি না, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? এরকম একটা চিন্তা অনেকের কিন্তু থাকে। আপনি যদি বলেন, আল্লাহ 30 বছর সালাত আদায় করিনি, আজ থেকে আর সালাত ছেড়ব না, ছেড়ে দিব না, আল্লাহ বলেছেন, একথা বলার সাথে সাথে তোমার 30 বছরে যত পাপ আছিল আমি আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নাই, সমস্ত পাপকে আমি আল্লাহ নেকিয়ে পরিপূর্ণ করে দিই। দেখেন কত বড় সুবিধা। যদি মানুষ ফিরে আসে, তওবা করে, যেই খারাপ কাজটি, যে পাপটি আপনি করছেন, এই পাপ থেকে কি করতে হবে? ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে বলছেন, সূরাতুত তাহরিম 8 নম্বর আয়াত খুলে দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপর, যারা ঈমান এনেছো জান্নাতের উপর, যারা ঈমান এনেছো জাহান্নামের উপর, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিলাম। পৃথিবীর বুকে ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। হে পৃথিবীর ঈমানদার, মুত্তাকিন, পরহেজগার লোকেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি যদি খালিস দিলে অন্তরকে পরিষ্কার করে যদি তওবা করতে পারো, রব্বুল আলামিন
পৃথিবীর বুকে নিশাদার দ্রব্য পান করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, আজকে তওবা করেছি। অন্তরকে পরিষ্কার করে আল্লাহ ডেকে বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খালেস দিলে যদি তুমি তওবা করতে পারো, এটা তাওবাতান নাসুহা। আসা রাব্বুকুম, আশা করা যায় আইয়ুকাফির আনকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম, লিল্লাহে তাকবীর। শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম, বিড়ি খাওয়া সিগারেট খাওয়া পাতা খাওয়া জুরদা খাওয়া বিলকুল হারাম। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম, বিড়ি খাওয়া সিগারেট খাওয়া পাতা খাওয়া জুরদা খাওয়া বিলকুল হারাম। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম। খারাপ লাগতেছে নাকি আপনাদের? সুদ খেয়ে ঘুষ খেয়ে জীবন করলে মাটি, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে, ফিরে এসো আল্লাহর পথে। সময় আছে কি নাই? এখনো সময় আছে, ফিরে এসো ওহির পথে, নইলে কিন্তু কিয়ামতে, নইলে কিন্তু জাহান্নামে মুক্তি পাবে না। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম, বিড়ি খাওয়া সিগারেট খাওয়া পাতা খাওয়া জুরদা খাওয়া বিলকুল হারাম। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম। মা বোনদেরকে বলছি, বেহায়া বেপরদা হইয়া জীবন করলে মাটি, কবরেতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে, ফিরে এসো পর্দার পথে। সময় আছে কি নাই? এখনো সময় আছে, ফিরে এসো বোরকার পথে, নইলে কিন্তু কিয়ামতে, নইলে কিন্তু কবরেতে মুক্তি পাবে না। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম, বিড়ি খাওয়া সিগারেট খাওয়া পাতা খাওয়া জুরদা খাওয়া বিলকুল হারাম। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম, লিল্লাহে তাকবীর। বলছিলাম আল্লাহ বলেছেন ইল্লা মান আইয়ুহাল্লাযিনা আমানু, পৃথিবীর ঈমানদার মুত্তাকিন লোকেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, আমি গুনাহ ক্ষমা করে ক্ষান্ত হব না। আমি রব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা তো করেই দিব, তোমাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে আল্লাহ ঝর্ণা ধারা প্রবাহিত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 30 বছর হলে সিগারেট খান। বিশ্ব নবী বলেছেন যে মান শারিবাল খাম তুকবাল্লাহু সালাত 40 লাইলা, যে ব্যক্তি এক টান দিবে 40 দিন তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ।
আপনি সিগারেট খেতে খেতে 40 বছর হয়েছে, এখন কি উপায়? যে আমার কোন সালাত আল্লাহর দরবারে কবুল হয়নি, এখন উপায় কি? এখন উপায় হলো আল্লাহ বলছেন আপনি এখন তওবা করলেন আল্লাহ আর জীবনে যতদিন বেঁচে থেকে আর সিগারেট বিড়ি খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কথা বলার সাথে সাথে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করে ক্ষান্ত হব না, আমি আল্লাহ তোমাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত, বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু পাপ করব, ক্ষমা করবে কে? কিন্তু বলতে হবে আল্লাহ আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন পৃথিবীর মানুষ যদি অপরাধ করে আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আমি রব্বুল আলামিন এমন বড় দয়ালু, আমি রব্বুল আলামিনের নাম রব। পৃথিবীর বুকে কোরআনুল কারীম খুলে দেখবেন, পৃথিবীর বুকে যত দোয়া রয়েছে কোরআনুল কারীমের মধ্যে যত দোয়া রয়েছে প্রত্যেক দোয়ার শুরুতে আছে রব্বানা। রব শব্দটি আছে দেখবেন, রব্বানা যালামনা, রব্বানা হাবলানা, রব্বানা ফাগফির লানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা লা তুআখিযনা। রব শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ যদি আমি রবকে রব বলে ডাক দেয় আমি রব্বুল আলামিন আর থাকতে পারি না, আমি বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেই, বলেন সুবহানাল্লাহ। ওই যে ঘটনা আপনারা আমরা শুনেছি, আবার স্মরণ করে দিচ্ছি। একজন মানুষ, সেই মুসলিমের হাদিস, জীবনে কোনো ইবাদত করে নাই, অন্যায় অত্যাচার জুলুমের মধ্যে জীবন পরিচালনা করেছে, কিন্তু শেষে পরিশেষে এসে দেখলো আমি যদি এভাবে অন্যায় করতে করতে মারা যাই মহান রব্বুল আলামিন একদিন আমাকে ধরবেন। চিন্তা করার পরে লোকটি তার সন্তানকে বলছে আমার ছেলে সন্তান, যেদিন পৃথিবীর বুক থেকে মারা যাব, আমি যেদিন চলে যাব সেদিন আমার লাশকে পুড়ে ছাই করে দিবে, অর্ধেক জমিনে এবং অর্ধেক সমুদ্রে ফেলে দিবে। আপনারা ঘটনা অনেক শুনেছেন, আমার মুখে একটু শুনে স্মরণ করার জন্য স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো ওই লোকটির ঘটনা। লোকটি কথা বলে পৃথিবীর বুক থেকে যেদিন মারা গেল সাথে সাথে তার ছেলে সন্তান তার লাশটাকে পুড়ে ছাই করে দিল, অর্ধেক জমিনে ফেলে দিল, অর্ধেক সমুদ্রের পানির মধ্যে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডেকে বললেন, জমিন ছাইটাকে একত্রিত করো। সমুদ্রকে ডেকে বললেন, ছাইটাকে একত্রিত করো। একত্রিত করে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আল্লাহ জানেন। তারপরে আবার জিজ্ঞাসা করলেন, বান্দা কেন তুমি এই কাজটি করেছো? লোকটি সাথে সাথে বললেন, রব্বুল আলামিন তোমার ভয়ে করেছি, পৃথিবীতে অন্যায় করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, সালাত আদায় করি নাই, সিয়াম পালন করি নাই, সর্বদা অন্যায়ের ভেতরে ছিলাম। আজকে যদি তুমি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করো জান্নাতে যাওয়ার মতো কোনো পথ আমার তাই রব্বুল আলামিন আমি এই ভয়ে এই কাজটি করেছি। আল্লাহ রব্বুল আলামিন সেদিন ডেকে বলবে, বান্দা শুধুমাত্র আমি রব্বুল আলামিনকে ভয় করে এই কাজটি করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ সব ক্ষমা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ধরবেন, পালানোর কোনো সুযোগ নাই। এই জন্য একটু হলেও একটু ভয় করে নিজের জীবনে তওবা করে ফিরে আসি, যে যেই পাপ কাজের ভেতরেই থাকি না কেন সেখান থেকে একটু বের হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করে জীবন পরিবর্তন করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক সূরাতুন নূর 31 নম্বর আয়াতে বলছেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে পৃথিবীর মানুষ, তুবু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহর কাছে বলো, রব্বুল আলামিন আমি অপরাধী, তুমি ক্ষমাকারী, আমি অন্যায় করেছি, অত্যাচার করেছি, জুলুম
করেছি, নিজের উপর নির্যাতন করেছি, তুমি যদি ক্ষমা না করো আমার কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন তোমার কাছে আমি ক্ষমা চাই, আমাকে যদি ক্ষমা না করো। রব্বানা, হে আমার প্রতিপালক, জালামনা, জুলুম করেছি আমার নিজের আত্মার উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে যদি তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া ফেরত দিতে লজ্জা বোধ করে দেই। আমার কাছে যে তওবা করে আমি আল্লাহ তার তওবা ফেরত দেই না, আমি তার তওবা কবুল করে তার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হই নাই। সমস্ত নেকিকে, সমস্ত পাপকে আমি আল্লাহ নেকিয়ে পরিপূর্ণ করে দেই। বলেন সুবহানাল্লাহ। এ যুগের ছেলে মেয়েরা অধিকাংশই দিশেহারা, কি করবে না করবে ভেবে চিনতে পায় না তারা, সবকিছু তাল বেতাল চলাফেরা করে, এই জন্য দায়ী ওদের মতো আর্জেন্টিনা খেলার ওই খেলোয়াড়ের মতো চুল কাটা আমাদের যুবকেরা, ঠিক না বেটি? মেয়েরা প্যান্ট শার্ট পরে, ওড়না কামিজ ফেলিয়ায়, পপকাটিম চুল রাখে ওরা, ঘরে পুরুষ সাজিয়ায়, পশু পাখির লজ্জা করে, পশু পাখির লজ্জা লাগে এদের ফ্যাশন দেখিয়ায়, এই জন্য দায়ী ওদের মুরব্বিরাই, আখিরাতের আদালতে পড়বে রে ধরা তারা, আখিরাতের আদালতে পাবে না সারা। হ্যালো হ্যালো মোবাইল ফোনটা কিনে দিল বাবা মায়, সেই মোবাইলের ডাক শুনিয়া কলেজ সাইরা পার্কে যায়, ঠিক না? পিতা মাতা জানে না তার সন্তান কোথায় কি করছে, একটু কিছু ঘটলে পরে কান্দে মোর কপাল পড়ছে, অবাধে মিলে মিশে, অবাধে মিলে মিশে জীবনটা করছে সারাই, এই জন্য দায়ী ওদের মুরব্বিরাই, আখিরাতের আদালতে পড়বে রে ধরা তারা, আখিরাতের আদালতে পাবে না সারা। লিল্লাহি তাকবীর। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الجنة ثلاث مرات قالت الجنة اللهم أدخله الجنة ومن استجار من النار ثلاث مرات قالت النار اللهم أجره من النار। বিশ্বনবী বলেছেন, ও আমার সাহাবীরা, পৃথিবীর বুকে কোন মানুষ যদি আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, আল্লাহ আমি জান্নাতুল ফিরদাউসে যেতে চাই, তখন জান্নাত আল্লাহর কাছে ডেকে বলে রব্বুল আলামিন, লোকটি আমি জান্নাতে আসতে চাই, তুমি তাকে জান্নাত দান করো। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাতিন, পৃথিবীর বুকে কোন ব্যক্তি যদি তিনবার বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, রব্বুল আলামিন আমি জাহান্নামের আযাব থেকে তোমার কাছে মুক্তি চাই, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো। ওয়া মান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাতিন ক্বালাতিন নার আল্লাহুম্মা আদিরহু মিনান নার, সাথে সাথে জাহান্নাম আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে রব্বুল আলামিন, লোকটি জাহান্নামে আসতে চাই না, তুমি লোকটিকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। বলেন সুবহানাল্লাহ। কয়বার বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। পড়তে পারবো না সবাই ইনশাআল্লাহ? জান্নাত আল্লাহর কাছে ডেকে বলে, আপনার আমার জন্য জান্নাত আল্লাহর কাছে বলে, আল্লাহ লোকটি জান্নাতে আসতে চায়, তুমি তাকে জান্নাত দান করো।
কেউ যদি 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, তখন জাহান্নাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, লোকটি জাহান্নামে আসতে চায় না, তুমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মা বোনদের সংখ্যা অনেক বেশি, আলোচনা আবার কিছু রয়েছে। আপনাদের মসজিদের কালেকশনের ব্যাপার দুটি কথা বলতে হবে, আগেই বলে শেষের দিকে চলে যাচ্ছি। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআ ইজা সাল্লাত খামসাহা। যত মা উপস্থিত হয়েছেন, আপনাকে লক্ষ্য করে বলছি, হে মা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মাকে অনেক সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। মাকে পৃথিবীর বুকে এত মর্যাদা 3 গুণ বাবার চেয়ে দিয়েছেন। পৃথিবীতে কোনো মানুষ মা বাবা ছাড়া পৃথিবীর বুকে আসে নাই, মার মাধ্যমে পৃথিবীতে এসেছে। হে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন, রাসূল জিবরাইল আপনাকে সালাম দিয়েছেন। শুধু চাই নয়, পৃথিবীর বুক থেকে একজন মাত্র নারী 7 আসমান ভেদ করে আল্লাহর জান্নাত দেখিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমি সেই মা বলছি, যেই মা বিশ্ব নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য আরব ভূমিতে সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় দান করেছিলেন। আপনাকে তার মতো মনে করি, আপনাকে গালি দিতে আসি নাই, 4টি কথা বলতে এসেছি। বিশ্ব নবী বলেছেন, আল মারআতু সাল্লাত খামসাহা। হে মা, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নিজে সালাত আদায় করবেন, ছেলেকে সালাতের জন্য তাকিদ দিবেন, আপনার সন্তানকে সালাতের জন্য বলবেন, আপনার মেয়েকে বলবেন, আপনার সংসারে যিনি স্বামী, তিনি যদি সালাত আদায় না করে, তাকে সালাতের জন্য বলবেন এবং তওবা করে আগের সবকিছু বাদ দিয়ে নতুন জীবন চালু করার জন্য আপনি বলবেন। 2 নাম্বার সাল্লাহ, 1 নাম্বার সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত পড়বেন। 2 নাম্বার সামান শাহরাহা, রমজান মাসের সিয়াম। সামনে কয়দিন পর রমজান মাস শুরু হয়ে যাবে, আপনি নিজে সিয়াম রাখবেন, আপনার সন্তানকে সিয়াম রাখাবেন, আপনার পরিবারে সবাই যাতে রোজা পালনকারী হয়ে যায়। 3 নাম্বার মা ও আহসানাত ফারদাহা, আপনি আপনার লজ্জাস্থানের হেফাজত করবেন। স্বামী বাড়িতে নাই, বিদেশ থাকে, যেখানেই থাক না কেন, আপনার লজ্জাস্থানের অপব্যবহার আপনি করবেন না। আপনি সতীত্র, আপনি ঠিক থাকবেন, আপনি বাড়ির ভিতরে থাকবেন, রাস্তাঘাটে চলবেন না, পাড়া প্রতিবেশীর বাড়িতে আপনি যাবেন না, মার্কেটে যাবেন না, বাজারে আপনি যাবেন না, আপনি বাড়ির ভিতরে থাকবেন। 4 নাম্বার ও আতুয়াত বালাহা, এখন বর্তমান মা ও বোনেরা আমার স্বামীর খেদমত করতে চায় না। একটি কথা এখানে আপনাকে বলে শেষের দিকে চলে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা না বললেই নয়, তিনি বিশ্ব নবীর কলিজার টুকরা মা মেয়ে, যার নাম ফাতেমা। আল্লাহর নবী বলছেন, ফাতেমা রে, আমি আমার মাকে আমার জীবনে তেমন দেখা পাই নাই, তার খেদমত করতে পারি নাই, তার সেবা করতে পারি নাই। মা ফাতেমা, তুমি আমার মায়ের স্থান দখল করে নিয়েছো, আজকে থেকে ফাতেমা তুমি আমার মা। বলেন সুবহানাল্লাহ। একদিন গভীর রাত্রিতে ফাতেমা এবং আলীর সাথে কথা বলতে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়ে গেল। আলী রাগান্বিত হয়ে গেলেন, ফাতেমার উপরে রাগান্বিত হয়ে সারা রাত চলে গেল। ফজরের আজান পড়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আলী মসজিদে নববীতে সালাত আদায় করতে যাবেন। এক পর্যায়ে ফাতেমা ডেকে বললেন, আলী হে, আপনি আমাকে ফজরের সালাতের জামাত আদায় করার অনুমতি দিয়ে দিন। আলী অনুমতি দিলেন। ফাতেমা সালাত আদায় করে জায়নামাজে বসে রয়েছেন। আলী ঘরে প্রবেশ করার সাথে সাথে ফাতেমা বললেন, আলী, আপনি আমাকে একটু অনুমতি দিন, আমি আমার বাবা বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের দরবারে যেতে চাই। আলী অনুমতি দিলেন, তোমার বাবা বিশ্ব নবীর কাছে যাওয়ার জন্য, দেখা করার জন্য আমি আলী অনুমতি দিলাম। আল্লাহর নবীর মেয়ে ফাতিমা চলে গেলেন মসজিদে নববীর গেটে গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নিজের বাবাকে মা সালাম দিচ্ছেন, মেয়ে সালাম দিলেন। আল্লাহর নবীর আর বুঝতে বাকি রইল না, ফাতিমার দিকে তাকার সাথে সাথেই আল্লাহর নবী বুঝতে পেরেছেন আলী এবং ফাতিমার মধ্যে যে কোনো কথা হয়েছে। আল্লাহর নবীর বোঝার বাকি রইল না, আল্লাহর নবী বলছেন, ফাতিমা এদিকে এসো, বুঝতে পেরেছি তোমার এবং আলীর মধ্যে কথা কাটাকাটি হয়েছে। ফাতিমা জেনে রেখো। ফাতিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ আমার আব্বাজি শুনে রাখেন, আমার এবং আলীর কথা কাটাকাটি হলো, সারা রাত আলী আমার সাথে কথা বলেননি। এ কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী বলছেন, ফাতিমা রে, তুমি আমার মা, তুমি আমার মেয়ে না, এখন তুমি আমার মায়ের স্থান দখল করেছো। এত ভালো আমি তোমাকে বেশি ফাতিমা, তুমি জান্নাতের সর্দারিনী হবে ফাতিমা। জেনে রাখো, আলীর ওপর তুমি রাগান্বিত হয়েছো, আলীকে তুমি কষ্ট দিয়েছো। এই অবস্থায় যদি তুমি ফাতিমা মারা যেতে, আমি রাসূল তোমার জানাজার সালাত আদায় করতাম না। কথাটা কি বলছে জানেন? স্বামী যদি স্ত্রীর উপর রাগান্বিত হয়, এই অবস্থায় স্ত্রীর সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, খয়রাত কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য চতুর্থ নাম্বার, মা ওয়াতুয়াত বালাহা, স্বামীর খেদমত করেন। স্বামী মাঠে কাজ করে এসে বলছে এক গ্লাস পানি দাও, আর আপনি বললেন পানিটা নিয়ে খাও। এই এক কথার কারণে আপনার জীবনে যত ইবাদত করেছেন সব নষ্ট হয়ে যাবে। আপনি জানেনই না আপনি কত কষ্ট আপনার স্বামীকে দিচ্ছেন। আপনার স্বামীকে আপনি মূল্যায়ন করছেন না, তুচ্ছ মনে করছেন, যা তা ভাষা ব্যবহার করছেন, খারাপ আচরণ করছেন। বিশ্ব নবী বলেছেন, না, এই চারটি কাজ যদি তুমি করতে পারো, ফাতাদখুল মিন আইয়ামি আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8টি দরজা তোমার জন্য খোলা, বলেন সুবহানাল্লাহ। মন দিয়ে শোনো মা ভগিনীগণ, শোনো পরদার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। মন দিয়ে শোনো মা ভগিনীগণ, শোনো পরদার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। স্বামীর অধিকার সর্বাঙ্গ, স্বামীর অধিকার সর্বাঙ্গ, কিছুই তাহার নাই মানা। দেবর বাসুর বোনের জামাই দেখা করা চলবে না, দেবর বাসুর বোনের জামাই দেখা করা চলবে না। মন দিয়ে শোনো মা ভগিনীগণ, শোনো পরদার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। লিল্লাহি তাকবীর। মাথা হতে পা ঢাকিবে, মাথা হতে পা ঢাকিবে, অঙ্গের শোভা দেখাবে না। নিজ বাড়িতে থাকবে সদা, পাড়া গ্রামে ঘুরবে না। নিজ বাড়িতে থাকবে সদা, পাড়া গ্রামে ঘুরবে না। মন দিয়ে শোনো মা ভগিনীগণ, শোনো পরদার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। মন দিয়ে শোনো মা ভগিনীগণ, শোনো পরদার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। লিল্লাহি তাকবীর। বলছিলাম আলোচনার শেষের দিকে চলে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করে দিয়েছেন এবং বলেছেন, তোমরা পাপ করার সাথে সাথে ভালো কাজ করো, তওবা করে ইস্তেগফার পরে তুমি যদি ফিরে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে মানুষ যখন মারা যায়, আপনারা আমরা জানি আমাদের বাবা
নানি দাদি আত্মীয় স্বজন পৃথিবীর বুক থেকে চলে গেছেন। যখন মৃত্যুবরণ করতে যায় তখন আমরা কানের কাছে গিয়ে বলতে থাকি নানি মা খালা বলেন লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিতে থাকি। তিনি যেন ঠোঁট লড়াতে থাকে, কি যেন বলতে চায়। আমাদের মনে হয় লোকটি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। লোকটি যদি মুত্তাকিন না হয়, পরহেজগার না হয়, আল্লাহ ভীতি না হয়, লোকটি বলতে থাকে লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। রব্বুল আলামিন পৃথিবীর বুকে অনেক সম্পদ আমার ছিল। এই এলাকার ভেতরে সোলদুগরি এলাকাতে অনেক জমি আমার ছিল, অনেক ধান আমার হতো, অনেক তরিতরকারি আমার হতো। আমি অর্থ সম্পদ অনেক কিছু পারতাম ইসলামে ব্যাংকে রেখে দিয়েছি, আল্লাহ আরাফা ব্যাংকে রেখে দিয়েছি, সোনালী ব্যাংকে রেখে দিয়েছি, জনতা ব্যাংকে রেখে দিয়েছি। রব্বুল আলামিন তোমার আল্লাহর রাস্তায় খরচ করিনি। রব্বুল আলামিন আজকে আমি মৃত্যুর কোলে সাজ্জিত হয়ে চাই। লাউলা খরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। রব্বুল আলামিন কিছু সময় যদি তুমি আমাকে দাও, আল্লাহ আমি তোমার দিনে আজকে পাঞ্জেগানা মসজিদে নামাজের ঘরে আল্লাহ দান করে সলে বান্দা হয়ে পৃথিবীর বুক থেকে মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ সেদিন ডেকে বলবেন বান্দা ফেব্রুয়ারি 3 তারিখে তোমাদের এলাকায় এই পাঞ্জেগানা মসজিদের জন্য ওয়াজ মাহফিল হয়েছিল, এখানে কালেকশন হয়েছিল। দ্বিতীয় আলোচক সুদূর নারায়ণগঞ্জ থেকে এসে চিল্লায় গোলা ফাটিয়ে তোমাদেরকে এখানে দান করার জন্য বলেছিল। 1 মণ ধান দিবে, 10 মণ ধান দিবে, 5 মণ ধান দিবে, তোমার অর্থ সম্পদ থেকে হালাল রুজি থেকে এখানে দান করবে বলেছিল, কিন্তু তুমি দান করো নাই। 30 বছর সময় তোমাকে দিয়েছি, 40 বছর সময় তোমাকে দিয়েছি, 80 বছর সময় তোমাকে দিয়েছি, দান করার সুযোগ হয় নাই। আজকে আমি আল্লাহ 1 মিনিট সময় তোমাকে দিব না, বলেন নাউজুবিল্লাহ। যতই চেষ্টা করো আর সময় পাওয়া যাবে না। এই জন্য আমরা বলে থাকি আমাদের দেশের ভাষা, যায় দিন ভালো আসে দিন খারাপ। এই জন্য সময় কিন্তু চলে যাচ্ছে। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল হুমাযা, সবাই সূরাটি জানি, একটু ঠোঁট মিলাই আল্লাহ বলছেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু ওয়া খুলাদা। আজকে ওয়াজ করার সময় নাই, অন্য যেদিন আসবো শুনে যাব। আজকে আপনাদের দ্বীনি প্রতিষ্ঠান পাঞ্জেগানা মসজিদের জন্য অন্তরকে পরিষ্কার করে একটু দানের হাতটি প্রসারিত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা ছেলে মেয়ে স্ত্রী পরিবার নিয়ে সংসার পরিচালনা করি। আমরা অর্থ সম্পদ জমা করে রাখি, চিন্তা ভাবনা করি আমি নিজে খাবো, আমার সন্তান খাবে, আমার স্ত্রী পরিবার সবাই এখান থেকে খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা, কখনোই নয়। তোমার সম্পদ তুমি নিজে খেতে পারবে না, তোমার আত্মীয় খেতে পারবে না, তোমার ছেলে মেয়ে খেতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই হুতামা নামক জাহান্নাম